তো ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:10। কত জল, গঙ্গা গঙ্গা। চিকু টানেলের মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে হোটেলের অন্য করিডোর থেকে ভিউ। তো এখন আমরা পৌঁছেছি মান্ডালা টপ। লেখা রয়েছে ওয়েলকাম টু তাওয়াং। প্রবেশ করছি। আর মনস্টার এন্ট্রি নেওয়ার জন্য চলতে হবে ভিতরে। গুড মর্নিং ফ্রম দিরাং। আর আজকে দিরাং থেকে চেক আউট করার দিন। আজকে বেরোনো হবে দিরাং থেকে, আমরা তাওয়াংয়ের দিয়ে যাব। আর যেহেতু গতকাল নোটিস করলাম আমার গাড়ির একটা চাকার, আমার পিছনের বাদিকের চাকার হাওয়া দিলেও একদিন পর পর 20 PSI-তে হাওয়া চলে আসছে, অর্থাৎ চোরা কিছু লিক ঠিক আছে হয়তো। সেই কারণে টায়ারের দোকান খুঁজতে বেরিয়েছি। আর টায়ারের দোকান খুঁজতে মানে মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে। আর যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি তার বাদিকে সিনিক ভিউটা দেখো। এই হচ্ছে সিনিক ভিউ। এই যে পাহাড়ের কোলে 2-4টে মেঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এরকম হালকা হালকা ডাউনহিল রাস্তা। চৌধুরী টায়ারের দোকানটা খুঁজি আর টায়ারটা রিপেয়ারিং করে নিই। তো এখন মোটামুটি সকাল 10:05 বাজে। আর এখন বেরোনোর প্রস্তুতি চলছে, অর্থাৎ গাড়ি টাড়ি মুছে নিচ্ছি। প্রচুর ধুলো হয়েছে গাড়িটা, এখন একটু মোছামুছি চলছে। মুছে নিয়ে বেরোবো অরেঞ্জ হট স্প্রিংয়ের দিকে, মানে যেখানে এই গরম জলের স্নান টানের ব্যাপার স্যাপার আছে সেখানটায়। দেখা যাক হয় কিনা, যদি হয় স্নান করবো, এই প্ল্যানটা রয়েছে। তো দেখা যাক কি দাঁড়ায়। সকাল 10:35 বাজে আর এখন জাস্ট হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে হট স্প্রিং, অরেঞ্জ হট স্প্রিং না কি বলে একটা, গরম জলে স্নানের ব্যাপার একটা আছে, সেইটা এখানে যাচ্ছি। তো চল যাওয়া যাক। এখন আমরা হট স্প্রিংয়ের সামনে চলে এসেছি আর সবাই রেডি হচ্ছে নামার জন্য। আমি শু ছেড়ে চটি পরে নিয়েছি আর একটা গামছা, একটা হাফ প্যান্ট নিয়ে নিয়েছি, কারণ বাঙালির সব জায়গায় গামছা লাগে, তাই নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ হট স্প্রিং বোর্ডটা, ইয়ে হট ওয়াটার স্প্রিং, ওয়াটার উইথ মেডিসিন ইউ হ্যাভ এ রিফ্রেশ, সব লেখা আছে, টেক এ ব্রেক অ্যান্ড যাই হোক, যা সব লেখা রয়েছে। যাই হোক, এখন এখানে একটু প্ল্যান আছে, গাটা একটু ডুবিয়ে নেবো আর তারপর এখান থেকে সোজা সেলাপাস, মানে টুরা তাওয়াং যাবো। তো আমাদের পরের স্টপ হবে সেলাপাস। তো আগে হট স্প্রিংটা দেখে নিই, উপভোগ করে নিই আর কি। তো এই যে বোর্ডটা দেওয়া রয়েছে, হট ওয়াটার স্প্রিং গরম পানি দিরাং, তো এর পাশ দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যে এর পাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হবে, বেশ খানিকটা নিচে। এই সব সিঁড়ি করা রয়েছে, আস্তে আস্তে নেমে যেতে হবে। নেমে আমরা ওখানে চলে যাব। তো রাস্তা দিয়ে অনেকটাই হেঁটে নেমে এসেছি। আর এখন টুকটাক সিঁড়ি আছে আর পাশ দিয়ে রিভারটা রয়েছে। ওই যে রিভার আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই জল সামনে ওই যে এখান থেকে ভিউটা দেখো, নিচে নদীটা দেখা যাচ্ছে।
নদী কোথায় নদী দেখাই, এই যে নদী, এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদী। আর এখানে আরও কিছু সিট রয়েছে পাশে, কিছু কিছু জায়গায় গার্ডওয়াল দেওয়া রয়েছে, এটা একটা ভালো জিনিস। বয়স্কদের জন্য একটু সমস্যা। পাপা এদিকে তাকাও, পাপা তুমি হট স্প্রিং যাচ্ছ, হট ওয়াটার স্প্রিং। কি হয়েছে? হট ওয়াটার স্প্রিং, হ্যাঁ। ওই যে আশেপাশে অনেকগুলো হোমস্টে আছে, আর পাশে এই রিভার রয়েছে। আর এই যে আমরা সিঁড়ি নেমে নেমে এখানে চলে এসেছি, এই যে হট ওয়াটার স্প্রিং এরিয়াতে চলে এসেছি। দেখি কি দাঁড়ায়। আর এখানে বাচ্চাদেরও টুকটাক খেলনার জায়গা আছে, স্লিপ ক্লিপগুলো রয়েছে। আর ওদিকে টোলনা রয়েছে, ওই যে টোলনা। আর এই যে প্রিয়বাবু, এই তাপাস। তো বাচ্চাদেরও সময় খুব খারাপ কাটবে না, এখানে সবাই আসতেই পারে। আর হ্যাঁ, স্প্রিং ওয়াটারে দেখলে স্নান, ওটা 39 ডিগ্রি টেম্পারেচার জল আছে, আর পার হেড 50 টাকা, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। চলো ঠিক আছে, তো পরে আপডেট দিচ্ছি। তো হট স্প্রিং থেকে আমরা উপরে উঠে এলাম, আর খুব ইনক্লাইন, তো খুব কষ্ট হচ্ছে, কারণ ফিটনেস মোটামুটি শূন্য এসে ঠেকেছে, সেই কারণেই। আর যতক্ষণ আমরা ততটা হেঁটে এলাম উপরে, আবার তখন হেঁটে এসে এই গাড়ির কাছেই চলে এসেছি। আর এই যে সামনে ব্রেজা দাঁড়িয়ে আছে। আর এখন আমরা সকলে মিলে এখান থেকে বেরিয়ে যাবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। পরের হল্ট আশা করি সেলা পাস হবে, তো সাথে থাকো। তোমার কত 13? তো এখন আমরা বেরিয়ে পড়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর অরুণাচলের সৌন্দর্যের কথা যতই কম, দুদিকে উঁচু উঁচু পাহাড়, আর পুরোটাই সবুজ পাহাড় ছাড়া কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আর আমাদের এখান থেকে আমাদের যে হোমস্টে নেওয়া আছে তাওয়াং নিউ বাজারের ওখানটায়, ড্রিমা হোমস্টে, ওখানকার ডিস্টেন্স হচ্ছে আপাতত 117 কিলোমিটার। আর আমরা যাওয়ার পথে আমরা কভার করব সেলা পাস, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, আর জাং ওয়াটারফল। যদিও জানি সব কভার করা সম্ভব হবে না, তবে জাং ওয়াটারফল হয়তো কাল বা পরশু কভার করব। আর আজকে সেলা পাস হয়ে যাব, আর ফেরার দিন চেষ্টা থাকবে সেলা টানেল হয়ে ফেরার। আর কালকের জন্য আমরা অলরেডি পারমিটের জন্য দিয়ে দিয়েছি, আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের মালিককে দিয়ে দিয়েছি, আমাদের যাতে পারমিটটা রেডি হয়ে যায় কালকের জন্য। কালকে আমরা প্ল্যান করছি নিজের গাড়ি নিয়েই যাব বুমলা পাস এবং সাঙ্গেশ্বর লেক নাকি ওয়াটারফল, যাই হোক এরকম সব জায়গায় যাবো। ঠিক আছে, তো এরকম কিছু ওয়াটারফল আছে। তো কালকে আমরা মোট কথা কালকে যেটা মেইন একটা দিন লাগে তাওয়াংয়ে, ওই সাঙ্গেশ্বর লেক আর ওই তোমার কী বলো বুমলা পাস, তো সেটা কালকে আমাদের আজকেই পারমিটটা হয়ে যাবে। কালকে আমরা নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, এই পর্যন্ত প্ল্যান। আর পরশু দিন তাওয়াংয়ের যে সাইট সিনটা বাকি থাকবে সেটা করে সেই রাত্রেই তাওয়াংয়ে হল্ট করবো, এবং হল্ট করে পরের দিন সকালে আমরা বমডিলার উদ্দেশ্যে রওনা দেবো। হয়তো এই রাস্তাতেই ফিরতে হবে, না কোনো রাস্তা ফিরতে হবে জানি না। আপাতত যাচ্ছি আমাদের হোমস্টে, ড্রিমা হোমস্টে। এখন বাজে হচ্ছে 12:10, ডিস্টেন্স কভার করতে হবে 116 কিলোমিটার। আর আমাদের এস্টিমেটেড অ্যারাইভাল টাইম 3:32। তোর আমি কি বলেছি ওটা আমার? এই যে এখানে লেখা রয়েছে তাওয়াং 128, সেলা টপ 51, জাং ওয়াটারফল 90, আর যশবন্তগড় 71। তো আগে সেলাটা, তারপর যশবন্তগড়, তারপর জাং, তারপর গিয়ে আমাদের হোমস্টে তাওয়াংয়ের। সেটাকে লিখে দিলে ভুলে যাবি তো। ভুলবো না, সব মুখস্থ হয়ে গেছে।
সব মুহূর্তে সব দেখে নিয়েছি আমি, নাহলে আমি শিওর এই রাস্তা এলাম কেন। পরপর ম্যাপ মার, সব মেরে দেবো, সব মেরে দেবো, কোনটার পর কোনটা একদম এবার দেখতে দেখতে বেরিয়ে গেল। দেখতে দেখতেই বেরোবো। দেখো হাওয়া এত উঁচু পাহাড়, কোথাও একটু ফাঁকা নেই, পুরো সবুজ। কিন্তু এই যখন আমরা তাওয়াংয়ের উপরে আরো উপরে উঠবো, দেখবে সব আবার খয়েরি টাইপের, শুকনো টাইপের হয়ে গেছে। এই মুহূর্তে আমার সামনে লম্বা একটা জ্যাম রয়েছে। কথা জানা গেল সামনে কোথাও একটা ল্যান্ডস্লাইড হয়েছে, যে কারণে এই মানে গাড়িগুলোকে এখন পাস করাচ্ছে না। জানি না কতক্ষণ যেতে দেবে, দেখা যাক, অপেক্ষা করব। না আর অন্য কোন রাস্তা কোথায়, আর কোন রাস্তা তো নাই। ল্যান্ডস্লাইডটা হয়েছিল আর সেই জায়গাটা এখন পার করে যাচ্ছি। সামনে জেসিবি টেসিবি সব রয়েছে। বড় বড় বাপরে বাপ, আটকে দিল। আর রিভার্সে আসছে, আর্মি লরিটা ওই ব্যাকে আসছে। আর এখানে অনেকক্ষণ ধরে ফেসে রয়েছে, প্রায় 1-1.5 ঘন্টার উপর। সামনে এই রাস্তাটা ক্লিন করার কাজ চলছে, ল্যান্ডস্লাইডের জন্য এখানে ফেসে রয়েছে এই যে। আর এখানে জেসিবি লাগিয়ে রাস্তা ক্লিয়ার করছে, আর এই যে ল্যান্ডস্লাইড হচ্ছে এই জায়গাটা। দেখ কতক্ষণে ছাড়ে। ফাইনালি এখান থেকে গাড়ি ছেড়েছে আর এখন আস্তে আস্তে এগোচ্ছি। তো মা নামলো তারপরেই ছাড়লো, মায়ের একটা আলাদা অড়া আছে, বুঝেছো? আগে না আমি এটা বিশ্বাস করি যে মা গেলে হবে। আমি একটা হেভি স্পিডে গাড়ি চালাচ্ছি, উঁচু জায়গা দিয়ে চাকা নিয়ে যাচ্ছি, ওই তো মা গেলো বলেই গেলো। তো আগে গেলে ভালো, এইখানে দাঁড় করা। এবার ওদিকে আটকেছে, দেখেছো? আটকাও দরজা, আরে ওটো না, আটকাও। হ্যাঁ ঠিক আছে, তুমি আসতে বললে হলো, নাহলে আজকে কপালে দুঃখ ছিল, বুঝলে? ওই মহিলা, এই মহিলাও বাবু এই লোক কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে পড়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে গাদাখানে। জাং 69, সেলাটপ 30, জাসবন্তগড় 30। তার আগে সেলাটপটা পড়বে, সেলাটপ 30 কিলোমিটার, আমাদের 30 মিনিট যেতে হবে। 30 একদম ধরে গিয়ে থাম। সবাইকে বলে যা রাস্তা আছে অনেক দূর চলে এসেছি। কত দূর এসেছি আমি নিজেও জানি না, কারণ ম্যাপ চলছে না। আর বাদিকের ভিউ দেখাতে পাচ্ছি না, কারণ অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা রয়েছে গাড়ির উইন্ডশিল্ডে। তবে এটুকু বুঝতে পারছি, যেখান দিয়ে যাচ্ছি সেটা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর বাদিকটা একটু ঘুরিয়ে পুরো
মিলিটারি স্টেশন সেলা ওয়ারিয়ার্স সিঙ্গেল ব্যারিয়ার্স ভিজিটারও দাঁড়িয়েছে। এই যে দাঁড়িয়ে আছে সেই অরুণ ব্যানার্জি সেখানে এসেছে। সব স্যার তো ये किसला বালটা লেহা পড়া জানে না। বিকি আমায় বলছে বলবো দিদি বলবো। ফাইনালি মোটামুটি এই পৌঁছে যেখানে বৈশাখীতে, হাইটটা 11,246 ফুট, এই হাইটে পৌঁছে গেছি। আর সাপোর্ট দিল এই গাড়ি, তো এই গাড়িটা সাপোর্ট দিল, এই সাপোর্টে আজকে পৌঁছে গেলাম। আর আজকে আমরা তাওয়াংও পৌঁছে যাব। তাওয়াং পৌঁছে তারপর তো আলাদাই হবে, ওখানে কালকে আমাদের বুমলা হচ্ছে, সাঙ্গেসার লেক হচ্ছে, এগুলো হচ্ছে। আর পরশুদিন তাওয়াং সাইট সিং। আর ওই দেখো এখানে উপরে সব মেঘ জমে রয়েছে। আর ওই দেখো একটা বুদ্ধা স্ট্যাচু। জুমটা করি, আর একটু জুম হবে, আর একটু নাড়া হবে না, এইটুকুই। ঠিক আছে। তো এই হলো এখানের জায়গাটা, এই যে হচ্ছে বিজয়দ্বার। কোথায় গেল বিজয়দ্বার? এই হচ্ছে বিজয়দ্বার, এই যে। আর এখানে সেলা ওয়ারিয়ার বলে লেখা রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ট্রাইকালার ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান আর্মি ডেডিকেটেড টু ডিউটি, ডিভোটেড টু ইন্ডিয়া, সংকল্প সে সিদ্ধি। এই চল। আর এই হচ্ছে 4-5টার ওয়েদার। আর এদিকে লেখা আছে সেলা ওয়ারিয়ার্স ডিফেন্ডিং দ্য নেশন। তো চলো, অনেক হয়েছে এবার। আর হ্যাঁ, এখানে এতটাই ঠান্ডা, টেম্পারেচারটা ঠিক বলতে হবে। টেম্পারেচার কত? টেম্পারেচার 13 ডিগ্রি, টেম্পারেচার 11 হয়ে গেছে। টেম্পারেচার 12 বা 11 হবে, এরকম কিছু একটা হবে। তো জ্যাকেটটা গায়ে লাগাতে হলো এই মুহূর্তে, তো জ্যাকেট পরে নিয়েছি। আর চলো এবার বেরোনো যাক। দাঁড়াও, তো এতক্ষণ বৈশাখী এখানে দাঁড়িয়েছিলাম আর কিছু ছবি ছাপা তুললাম, ভিডিওগ্রাফি করলাম, হয়ে গেল। আর এখন এগোচ্ছি, একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো, আর সেখানে লাঞ্চটা কমপ্লিট করবো। আর মেঘের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, মেঘের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মেঘের পেট ছিঁড়ে যাচ্ছে। মেঘ, শোনা, মেঘ ছিঁড়ে যাচ্ছে, দেখো দারুণ সামনে দেখো, এটা পাওনি দেখা যাচ্ছে না। আর মেঘ ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে সাথে। তিরাং দেখলাম। এবার দুপুরবেলা আমাদের প্রস্তুতি চলছে, খাওয়া দাওয়ার সমেত। এই দুপুরের লাঞ্চ হচ্ছে এবং সবাই আমরা যে কদিন 9 জন আছি, 3টে বাচ্চা আছে, প্রত্যেকে খাওয়া শুরু করেছে। আর আমরা এখান থেকে খাওয়া দাওয়ার পর যশবন্ত সিং মেমোরিয়ালে যাওয়ার, যশবন্তগড় মেমোরিয়ালে যাব। আমাদের জামাই হাওয়া দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। আমার পুত্র বধূ এবং কন্যা দুজন ডিশ নিয়ে সবাই একে অপরকে এগিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। সবচেয়ে বয়োবৃদ্ধ সদস্য আমাদের এই ট্যুরের, উনি আমাদের সঙ্গে সঙ্গ দিতে পারছেন, এইটাই বড় কথা। আর আমরা সেলা পাসের খুব কাছে চলে এসেছি। সেলা পাস 11 কিলোমিটার, আর সেলা টানেল 7 কিলোমিটার। আমরা যাবো সেলা পাস হয়ে।
11 কিলোমিটার ডান দিক। আপনার সময় দিক দিয়ে ফিরবো, ফেরার সময় দিকটা দিয়ে ফিরবো, যাবো সেলা পাশে। এই রাস্তাটা একটু খারাপ আছে, এই রাস্তায় একটু সমস্যা হয়, ঠিক আছে? এই রাস্তাটা একটু বাজে, সেলা পাশের দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা একটু বাজে, মানে আমি যা শুনেছি এবং দেখছিও। কিন্তু সেলা টানেল যেটা আছে ওই দিকে রাস্তাটা খুব সুন্দর। তো সেলা টানেলটা কভার করবো ফেরার সময়, ফেরার দিন আমরা সেলা টানেল হয়ে ফিরবো। তো আপাতত সেলা পাস। আমার ভালো লাগছে না। আমরা এখন যেখানে রয়েছি আমরা অ্যাকচুয়ালি সেলা পাসের দিক থেকেই ঢুকেছি, সেলা টানেল দিক থেকে ঢুকিনি, আগেও বলেছি আমরাও বললাম। আর এখন সেলা পাসটা আমরা যেখানে রয়েছি এখান থেকে আর ঠিক 7.2 কিলোমিটার। তো এই 7 কিলোমিটার যাচ্ছি, তার মধ্যে রাস্তাটা মাঝে মাঝে খুবই বাজে পড়ছে, আর পুরোপুরি রাস্তাটাই কুয়াশাচ্ছন্ন। মোটামুটি ভিজিবিলিটি ওই 50 মিটার এরকম কিছু আছে, তাই আস্তে আস্তে একটু গাড়ি চালাতে হচ্ছে। ওই দিক দিয়ে গাড়ি আসছে পুরো সব লাইট ফাইট জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে তো গাড়ি আসছে, আমাকেও তাই করতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। ভিজিবিলিটি আসলে তো 50 তো বললাম একটু আগে, এখন তো বলবো 30 মিটার মতো ভিজিবিলিটি আছে, এর বেশি নেই, এর বেশি নেই। আর মানে রাস্তাটা এমন, মানে কোনো দিকে ক্লিয়ার নয়, দুদিকেই খাই টাইপের। ডান দিকে পুরো একদম খাদ, আর বাদিকে রাস্তা আর পাহাড়ের মাঝখানে মানে ড্রেন মতন হয়ে রয়েছে। ওখানে যদি কোনো রকমের গাড়ির চাকা পড়ে, গাড়ির চেসিসে আটকে যাবে, চাকা ঘুরে যাবে সারাদিন, গাড়ি আর উঠবে না। রাস্তাটা খুবই বাজে। আর এক একটা টার্নিং ঘুরে ঘুরে উঠছি, রাস্তাটা মোটামুটি ভালোই খারাপ আছে। আর প্রচুর টার্নিং, প্রচুর ইনক্লাইন। আর এই রাস্তাটা সম্ভবত মেনটেনও হয় না। আর ভিজিবিলিটি মোটামুটি এখন ওই পুরোটা 20-25 মিটার রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, মেঘ ঘুরে বেড়াচ্ছে। এখন দেখি কতক্ষণে সেলা পৌঁছাই। সেলা তো আর 1.4 কিলোমিটার দূরে আমাদের থেকে। ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো, আবার তুলে তারপর আবার তাওয়াঙের দিকে রওনা দেবো। আর আমরা চলে এসেছি এই যে সেলা পাস। वेलकम टू सेला 13,700। हम यहाँ पे खड़े होंगे। তো এখন সেলা পাসের এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি, আর আমার সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু তাওয়াং। ওয়েলকাম টু তাওয়াং কি হলো? দাও। তো এখন পৌঁছে গেছি সেলা পাস এর সামনে। সেলা পাস মানে সেখানে ঢুকবো এবার, কারণ এখানে তো দেখতেই পাচ্ছ বলে দিয়েছে ওয়েলকাম টু সেলা 13,700 ফিট। আর এখানে হাত হাত জমে যাচ্ছে কিন্তু। আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু তাওয়াং। আবার হাতে কনকন করছে, এই হাতগুলো না জমে যাচ্ছে না। যাই হোক, আর অনেকে হেঁটে ওই উপরে যাচ্ছে, দেখি যাবো কি যাবো না। আর এই যে আমার বাহন, এই আর ভালো ঠান্ডা আছে, টেম্পারেচার কত এখন আমি জানি না, কিন্তু যারা জ্যাকেট পরে না তারাও জ্যাকেট পরতে বাধ্য হচ্ছে এই মুভমেন্টে এসে। যাই হোক, ভালো লাগছে এখন। আর একটু পরে আমরা কিছু সময় কাটিয়ে বেরিয়ে যাবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর এই গেটের ডান দিকে একটা উপরে যাওয়ার সিঁড়ি আছে, দেখি জানি না কি আছে এখানটায়। উপরে তো যাই আগে, তারপর দেখি কি আছে। নেহা বললো উপরে না গেলে মিস করবে, তাই উপরে যাওয়া। চলো উপরে যাই। এই উপরে ভিউ পয়েন্টে চলে এসেছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কষ্ট হচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখো, এই যে রাস্তা, আর একটা লেক মতো আছে, কি লেক জানি না, সেরা লেক নাকি। আর ডান দিকে পাহাড়, আর শুধু মেঘ। এই দিকটা দেখো,
এদিকে সূর্যটা দেখে আলোটা আড়ালে ঠেকে গেছে। এই দারুণ দারুণ। তো চলো এবার, যেহেতু প্রচণ্ড জোর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ব্রেন প্রবলেম হচ্ছে, তো নিচে দিয়ে আসলে ঠিক হয়ে যাবে। কবুটু সব সাথে আছে, অসুবিধা নেই। চলো। আর এই ভিউ পয়েন্ট থেকে নেমে এলাম, নেমে এসে বাড়িতে এই ভিউটা দেখো, শুধু শুধু মেঘ, শুধু মেঘ। উফ, অসাধারণ লাগছে। পুরো পয়সা উঠল, এত খরচা করে এত এনার্জি ইউটিলাইজ করে এলাম, এখন হচ্ছে ফুললি ইউটিলাইজ হলো। আর এখন সিলেবাসের এখান থেকে বেরোলাম, আর দেখি এখন সামনে কি করে। সম্ভবত যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আমার বাঁদিকে রয়েছে সেলা লেক, ঠিক আছে, বাঁদিকে রয়েছে সেলা লেক। আর সেলা লেক বরাবর আমরা রাস্তা ধরে এগোচ্ছি, ক্যামেরা হয়তো ধরা পড়ছে না। আর সূর্যটা প্রায় মেঘের আড়াল থেকে হালকা হালকা আলো দিচ্ছে। এখন বাজে 4:47। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এখান থেকে এখন 19 কিলোমিটার। সম্ভবত জানি না, সময় অনেক লাগবে। তো চলো দেখা যাক কতক্ষণ যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে পৌঁছাই। আর আজকে মনে হচ্ছে জাং ওয়াটারফল আর দেখা হবে না, বা নুননাং ওয়াটারফল আর দেখা হবে না। এখন সোজা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখে আমরা চলে যাব সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে, ড্রিমা হোমস্টে। আর সামনের ভিউটা শুরু দেখো, মেঘে ফাঁক থেকে সূর্য হালকা। ওইখানেই আমাদের ওই রাস্তায় আছে, এই রাস্তাতেই সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব এক রাস্তায়, মানে আর 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 ওই দিক দিয়ে যেতে হবে না, তাই না? বাবা বাজালি শুনেও। আর এই যে চমড়ি গাই কিছু এখন বেরিয়েছে এখানে, কালো কালো সব চমড়ি গাই, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাবা, সিংগুলো কি সুন্দর! এই উপলব্ধি বড় উপলব্ধি। হ্যাঁ বাবু, 15 কিলোমিটার স্ট্রেট। তাহলে আর কোনো চিন্তা নেই, এই রাস্তাটা ভালো। 15 কিলোমিটার মানে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে যাওয়া উচিত আমাদের, যদি কিছু নামাচ্ছে, জ্যাম ফাম না থাকে। নামিয়ে দিচ্ছে। তবে একটা জ্যাকেট যথেষ্ট, এরা বলে সোয়েটার রে দুনিয়া ভরে। আমার একটা অনেকক্ষণ দাঁড়ালে একটা মোমেন্টে মনে হচ্ছিল যে একটা জ্যাকেটের সঙ্গে একটা সোয়েটার হলে ভালো হতো। ভালো হতো মনে হচ্ছিল। তাহলে বলছি স্কুটার থেকে কালকে সোয়েটার পরে বেরোয়, একদম একদম একদম। আর তার উপর জ্যাকেট তো থাকবেই, মফলের উপরে থাকলে আরো ভালো। যশবন্তগড় যাওয়ার পথে আমরা ডান দিকে এরকম একটা ব্রিজ পেয়েছি, আর ব্রিজের ওপরে সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়েছি। সুন্দর একটা ঝর্ণা, তোমার দেখাই জুম করে। দারুণ লাগছে, অনেকক্ষণ পর একটা ঝর্ণা দেখতে পেলাম। আর ওয়েদার পুরো মেঘলা। চলো তাড়াতাড়ি যাই, নাহলে তোমার দেরি হবে। আর এখন আস্তে আস্তে একটু আমাদেরকে নিচে নামতে হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যাওয়ার জন্য। আর ডান দিকে পাহাড়, আগে দেখছি সবুজ, এখন যত এগোচ্ছে তত দেখছি আস্তে আস্তে হলুদ, সবুজের সাথে সাথে হলুদ বাদামি এইরকম। আগে পুরো সবুজ দেখছিলাম, হলুদ বাদামি এবং সবুজ একসাথে। নিচে নিয়ে এসছি, ঠান্ডাটা একটু কম।
তো পুরোই মেঘলা ওয়েদার। এখানে কি আদৌ রোদ ওঠে কি জানি, মনে হয় না। আর মেঘলা ওয়েদার, শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে। ওইখানে 11 দেখাচ্ছে, 12 PM দেখাচ্ছে। ও আমাদের তো স্টেম দেখাচ্ছে না। স্ট্রেট আর রাস্তা এখন আর আমাদের না, রাস্তা এখন এদের। দান দিতেছে। আমাদেরকে যেতে দিলে যেতে পারবো, যেতে না দিলে যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। আর সময় 4:59, অর্থাৎ বিকাল 5টা। আর পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে জায়গাটা। হয়তো মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। কপালে আজকে দুঃখ আছে, এখনো অনেকটা কিলোমিটার। তবে এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আমাদের আজকের সম্ভবত শেষ হল্ট। এই হল্টটা দিয়ে আমরা সোজা একদম টান ঢুকবো হোটেল। তারপর এই যে জাংবার বাসটা যে আজকে মিস গেল, এটা কাল বা পরশু আমরা হোমস্টে থেকে কভার করব। আর হ্যাঁ, হোমস্টে কভার, কারণ কালকে তো বুমলা পাস এবং সাঙ্গেশ্বর লেক এই দুটো রয়েছে প্রোগ্রাম অলরেডি। চলো দেখা যাক কতটা কি দাঁড়ায়। আর দেখি এখনো 11 কিলোমিটার সময় লাগছে, ভালোই সময় লাগছে, খুব খারাপ লাগছে না। 11 কিলোমিটার পৌঁছাতে পারলে অন্তত আর একটা সাইট সিন কমপ্লিট হলেই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল অন্তত মনে একটু শান্তি থাকবে যে হ্যাঁ একটা হয়ে গেল। আর এখন আমাদের শুধু ড্রাইভিং করে শুধু কোনো রকমে হোটেল অবধি পৌঁছানোটাই দরকার, আর কিছু দরকার নেই। আর এখানে একটা ব্রিজ পার করতে হচ্ছে, জয়নাথ ব্রিজ না J1, জানি না কি J1 ব্রিজ। আস্তে কোথা পাউডি নিলে না? দিলে কোথায়? থ্যাংক ইউ। খাই বাবু। অবস্থা খুব খারাপ, খুবই খারাপ অবস্থা। এই মুহূর্তে কোনো রকমে 20-25 স্পিডে গাড়ি চালাচ্ছি। আর ভিজিবিলিটি ওই 10-15 মিটার মতন, মোটে স্পিডে চালানো যাচ্ছে না। যা বুঝতে পারছি সময় লাগবে। ভালো ভিজিবিলিটি আছে আমার লাইটে, তাই না? বাহ, কি বলছিস? তো লাইক ফার্স্ট ক্লাস রাস্তা দেখাচ্ছে। যা কুয়াশা আছে মারাত্মক আছে। বেশি দূরে নেই, দেখ। ব্যবস্থা রেখেছি। ওই যে উপরে দূরে অনেক ছোট ছোট আলো দেখা যাচ্ছে, ওইটাই সম্ভবত তাওয়াং শহর না গ্রাম জানি না, যাই হোক তাওয়াং। তো ওইখানেই আমরা মোটামুটি যেতে চলেছি। হ্যাঁ, ওই দিকে তো আস্তে আস্তে হচ্ছে দেখছি। এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাবে, ওই পাহাড়ের গায়ে হচ্ছে মনে হচ্ছে তাওয়াং। হোটেল ল, হোটেল লা। হোটেল লা। মানে একটা ফ্লোর না দুটো ফ্লোর মিলিয়ে? দুটো ফ্লোর মিলিয়ে 800। মানে গ্রাউন্ড আর ফার্স্ট নাকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড? গ্রাউন্ড আর ফার্স্ট 50 লাখ, তাই তো? হ্যাঁ, তো আমার তো মিনিমাম 45 থেকে 50। বাপরে বাপ।
নিচে ঘর হুম। একটা কিচেন হুম আর উপরে একটা ছোট রুম আর হুম। একটা একটু বড় রুম আর একটা কিচেন আচ্ছা নামতে পারছি না বললে চলে হুম। দুটো বাথরুম নিচে একটা বাথরুম হ্যাঁ দুটো বাথরুম তাও এখন 26 কিলোমিটার ডান দিয়ে তাও এখন 26 কিলোমিটার তাওয়াং হুম আমরা তো তাওয়াং যাচ্ছি না না তাওয়াই তো যাচ্ছি প্রেমা যাবো না মান কোথায় আমরা তো যাবো তো গুড ইভিনিং ফ্রম তাওয়াং। তো আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। ডিলমা হোমস্টে খুব সুন্দর আর রুমগুলো খুব সুন্দর, একটা কি দেখতে পাচ্ছ আশা করি। আর আজকে আমরা এখন বাজে 7:55 আর জাস্ট এই মুহূর্তে রিচ করলাম আমাদের এই হোমস্টেতে। আর যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যশবন্তদার ওয়ার মেমোরিয়াল আমরা ঢুকতে পারিনি। না পারার কারণ হচ্ছে আমরা সিরিয়াসলি ওই যে সময় ঢোকার টাইম সেই সময় ইন্টারনেট কানেকশন ছিল না, ম্যাপও ঠিকঠাক গাইডেন্স দিচ্ছিল না, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে রাস্তায় এত বেশি ফগ ছিল সেই সময় ফুল কনসেন্ট্রেশন ড্রাইভিংয়ে ছিল, যে কারণে ওইটা কখন স্কিপ করে গেছি আর ম্যাপও অফ হয়ে গেছে, সবটার জন্য পুরো ভুলে গেছি। তাই দেখি এখন যদি দেখি ফেরার পথে, আমরা তো এখান থেকে বমডিলা যাবো, ফেরার পথে যদি দেখি জয়সলমের মেমোরিয়াল আমাদের অন দ্য ওয়ে পড়ছে, তাহলে আমরা সে ফেরার পথে ওটাকে কভার করবো। এটা আপাতত কোনো প্ল্যান। আর আপাতত দেখি আগামীকাল আমরা যাতে বুমলা আর সানজেসার লেক কভার করতে পারি সেই চেষ্টা থাকবে, এইগুলো তো প্ল্যান আছে, তো দেখা যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রেখো, বাই।